সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 তথা বাংলা হৃদয়কথা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার। আজও তার ব্যতিক্রম নয়। এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব, তা জেনে অবাক হবেন। শুধু তাই নয়, আপনিও ছুটে যাবেন সেখানকার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। তাহলে দেরি কেন, চলুন বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ রংপুর সুপ্রাচীন কাল থেকে এই বিভাগীয় জেলা গৌরবময় ও সৌন্দর্যপূর্ণ ইতিহাসের অধিকারী। এই জেলায় রয়েছে প্রাচীন স্থাপত্যের অনেক নিদর্শন। তেমনি একটি স্থাপত্য আকন্দপাড়ার এককাতা জামে মসজিদ, যা রংপুরের বদরগঞ্জ উপজেলা শ্যামপুরে ঐতিহাসিক এই নিদর্শনটির অবস্থান। দর্শক মন্ডলী, আমরা এসেছি গোপালপুর আকন্দপাড়ার এই পুরনো পরিত্যক্ত মসজিদের কাছে। এক সময় এই মসজিদটিতে নামাজ পড়তো অসংখ্য মানুষ। এখন আর এই আকন্দপাড়ার এই মসজিদটি আপনারা দেখতে পারবেন না, কারণ এখানে অসংখ্য বাঁধঝাড় ঘিরে রেখেছে এই পরিত্যক্ত মসজিদটাকে ঘিরে রেখে। শ্যামপুর থেকে 1 কিলোমিটার কম দূরত্বে 11 নং গোপালপুর ইউনিয়নে আকন্দপাড়ায় নন্দিনা দিঘির পারে মাত্র 300 গজের মধ্যেই এই পুরাতন মসজিদটি। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে মসজিদটির অবশিষ্ট অংশটুকু। চারদিকে বাঁশের ঝাড়, তলাপাতা আর গাছগাছালিতে আড়াল হয়ে আছে ঐতিহাসিক নিদর্শনটি। বিরাট একটি বটবৃক্ষের ভারে নুয়ে পড়েছে মসজিদের অবকাঠামো। জঙ্গলের ভেতর ভৌতিক পরিবেশ থাকা মসজিদটি এখন পরিত্যক্ত। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে মসজিদটি নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। জায়গাটার নাম হচ্ছে গোপালপুর আকন্দপাড়া। আমার দাদা নানারা তো বলছিল যে এটি এই 3টে মানুষের জায়গা, একজন ইমাম আর এ পাকে একসাথে 3জন কাজ জায়গা। ইমাম শুদ্ধে 4 জন আর কি নামাজ পড়ছিল। ওটা বহু আগের কথা। এখানে দেখতে আসছিল, ওই তো দেখি যায়, তোমার মতো দেখি যায়, ছবি তুলে নিয়ে যায়, কই আসে না তো। ওদিক একবার নেওয়া হয়েছিল, তা কসলে একটা মসজিদ আছে বাইর হইতে আছে তো এই পাশে। যখন গ্রাম বাইরে হয়ে যাবে তখন মসজিদ মনে করো তৈরি হয় আবার নতুন করে। সকল বলতে কি এই যে বাঁশ ইয়া লাগা আছে, এমনিতে লাগা থুইছে, পরে মনে করো ওটা হ্যাঁ নির্দিষ্ট সময় মনে করো যে এটা যে অমুকের তাক নয়, এটা আমাদের জমি। এইটা 15 টাকা দোলা থাকে আমাদের জমি। মসজিদের জন্য এটা রাখি দেওয়া হয়েছে, যেহেতু পুরানা মসজিদ আছিল এই জন্য মসজিদের জন্য রাখি দেওয়া হয়েছে। আর এই যে 2টা গোড়া যেত না। একটা সময় এই মসজিদটি প্রাণচাঞ্চল্য ছিল, তবে সময়ের বিবর্তনে আজ মসজিদটি শুধু স্মৃতির দেয়ালগুলো ধারাবাহিক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। বর্তমান প্রজন্মকে জানানোর জন্যই হয়তো আমরা চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আকন্দপাড়া মসজিদ সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।